আসসালামু আলাইকুম। আমরা সাপোর্ট শেয়ারটি নিয়ে কথা বলবো। সাপোর্ট শেয়ারটি ভালো একটি আপ মুভমেন্ট আমরা দেখেছিলাম। তার বর্তমানে টেকনিক্যাল অবস্থানগুলো একটু দেখব, তার সাপোর্ট রেজিস্ট্যান্স এবং কোন দিকে যাচ্ছে, কত দূরে যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা এর আগে দেখেছি সাপোর্ট শেয়ারটি ভালো একটি মুভমেন্ট দিয়েছে। আমরা যদি দেখি এখান থেকে গত 17 আগস্ট থেকে সে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। 48 টাকা 49 টাকা লেভেলের একটি মুভ আমরা দেখেছি। তারপরে একটা স্বাভাবিক যেটি কারেকশন হওয়ার কথা, সেই কারেকশন সে দিয়েছে। ওভারঅলি শেয়ারটিকে যদি আমরা একটু জাস্টিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই তার ট্রেন্ড এখনও পর্যন্ত বহাল আছে, আপ ট্রেন্ডে সে আছে। আমরা এটাকে যদি দেখি তাহলে সে এখনও পর্যন্ত আপ ট্রেন্ড বহাল রেখেছে এবং আমরা এখানেও একটি প্যাটার্ন ক্রিয়েট করতে দেখেছি। চমৎকারভাবে সে ডাউন হওয়ার পরে একটা প্যাটার্ন সে ক্রিয়েট করেছে। আমরা যদি এটাকে একটু দেখি তাহলে আমরা দেখতে পাই একটা প্যাটার্ন সে ধরেছে। এই প্যাটার্নের নিচে সে আসে নাই। আমরা হরিজন্টাল যে সাপোর্ট লেভেল সেটা সে অনার করে দাঁড়িয়ে আছে। শেয়ারটির আপ ট্রেন্ড যেহেতু আছে আর শেয়ারটির ফান্ডামেন্টালি সব দিক থেকে চমৎকার একটি শেয়ারটির নিচে আসার পসিবিলিটি খুবই কম। তো আমরা টেকনিক্যালি যে জায়গাটি সে দাঁড়িয়ে আছে চমৎকার জায়গায়, জায়গাটিকে যদি ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে শেয়ারটির আবারও একটি ভালো একটি আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো। শেয়ারটির ফান্ডামেন্টাল সব দিক থেকেই যদি জাস্টিস করি তার প্রবৃদ্ধি চমৎকার অবস্থানে আছে। তো আমরা এখন দেখব শেয়ারটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো। আমরা যদি তার সাপোর্ট দেখি তাহলে সাপোর্ট আমাদের এই হরিজন্টাল যে সাপোর্ট লেভেলটি আছে এর নিচে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও আমরা দুটি মুভিং অ্যাভারেজকে দেখব। এই দুটি মুভিং অ্যাভারেজের নিচে যদি আসে তাহলে তারপরে আমরা এই জায়গাটিকে সাপোর্ট হিসাবে দেখব। এই লেভেলের নিচেই যদি সে আসে তাহলে আমরা স্টপ লসের চিন্তাভাবনা করব। তা না হলে শেয়ারটির দিকে আমরা ওয়েট করতে পারি। শেয়ারটিকে যদি আমরা সময় দিই সেটা আরও ভালো করার পসিবিলিটি আছে। আমরা যদি তার নিকট রেজিস্ট্যান্সগুলো যদি দেখি তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে আছে এই লেভেলেই আমরা একটা রেজিস্ট্যান্স দেখব। আর এটা যদি সে ভেঙে বেরিয়ে যায় তাহলে তার রেজিস্ট্যান্সগুলো আমরা দেখব 43 টাকা লেভেলের। এইখানে 43 টাকা লেভেলের যে জায়গা দাঁড়িয়ে আছে এটা একটি 42-43 টাকা রেজিস্ট্যান্স। এটা ভেঙে বেরোতে পারলে আমরা তার পরবর্তী রেজিস্ট্যান্স দেখব 47 টাকা লেভেলের, 47 টাকা প্লাস মাইনাস এই লেভেলের 47 টাকা লেভেলের এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা তার রেজিস্ট্যান্স দেখব পরবর্তী থেকে এইখানে 49 টাকা। এটাই হচ্ছে তার টপ লেভেলের একটা রেজিস্ট্যান্স। এটি ভেঙে বেরোতে পারলেই আমরা 53 টাকা লেভেলের যাওয়ার পসিবিলিটি তার আছে। হাই করবে তাহলে 52-53 টাকা লেভেলে আমরা আশা করতে পারি এই লেভেলে সে যাওয়ার পসিবিলিটি আছে। কারণটা যদি আর একটু ক্লিয়ার করি, আমরা যেখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন দেখি, ওপর থেকে যদি একটা ট্রেন্ড লাইন অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাই সেই লেভেলেই যায় এখান থেকে। তাহলে আমরা এখান থেকে যদি সে মুভমেন্টটা যদি বহাল থাকে তাহলে আমরা এখান থেকে আশা করতে পারি সে এই 53 টাকা লেভেলে সে যাওয়ার পসিবিলিটি তার আছে। অর্থাৎ ওপর লেভেলে যে আমরা চ্যানেল বরাবর যদি তার রেজিস্ট্যান্স খুঁজি তাহলে আমরা হাই করে সে 53 টাকা লেভেলে তার যাওয়ার পসিবিলিটি আছে। এখন চ্যালেঞ্জ হলো পরবর্তী 47-49 টাকা এই দুটি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে 53 টাকার স্বপ্ন আমরা দেখতে পারি। তবে সময় দিলে শেয়ারটির মুভমেন্ট খুবই ভালো, তার যেহেতু ফান্ডামেন্টালি একটা ভালো শেয়ার। আর শেয়ারটির যদি আমরা একটু পিছিয়ে যাই দেখি শেয়ারটি কিন্তু অনেক দূর থেকে নেমে এসেছে। অনেক বড় একটি ভালো এবং হাই লেভেলের একটি শেয়ার আমরা জানি, সেখান থেকে সে নেমে এসেছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি যে তার এই লেভেলটি যদি 53 টাকা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের আরও অনেক দূরে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি দেখি 90 টাকা লেভেলের সম্প্রতি সে 90 টাকা লেভেলে উঠেছিল, সব 90 টাকা লেভেলের থেকে সে নিম্নগামী হয়ে আসছে। তো শেয়ারটি যদি সময় দেওয়া যায়, যেহেতু শেয়ারটি তার ট্রেন্ড পরিবর্তন করছে, একটা ভালো মুভমেন্ট দিচ্ছে, তো আমাদের নিকটতম যে 53 টাকা এই বাধাটি ভাঙলেই আমরা 80-90 টাকার টার্গেটে করে স্বপ্ন দেখতে পারি শেয়ারটির ওই লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। তো সেই দিক থেকে যদি একটু সময় দেওয়া যায় আর মার্কেট যদি এ ধরনের
আপওয়ার্ড বা ভালো একটি পজিটিভ মুভমেন্টে বহাল থাকে, তো শেয়ারটিও ভালো একটি সামনে যাবে। অনেক বড় পরিবর্তন তার হয় নাই, বড় একটি আপওয়ার্ড হওয়ার পরে কিন্তু তার তেমন কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখতে পাচ্ছি তার 49 টাকা লেভেলে উঠেছিল এবং সেখান থেকে সে লো হয়েছিল আমরা দেখতে পাচ্ছি 38 টাকা। বড় মহামারী তেমন কোনো পরিবর্তন সে দেয় নেই, তারপরে সে এখন আবার সামনের দিকে যাওয়া যাত্রা শুরু করেছে। তো আশা করা যায় সে একটু ভালো হবে, তো সেদিক থেকে আপনাদের চয়েস রাখতে পারেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।